তো হ্যালো গাইস, চান করে চলে এসেছি দেখো। আর এখন আমি পুজো করবো, মানে পুজোর বাসনপত্রগুলো ধুতে হবে। তো তার আগে আমি স্নান করে চলে এলাম। আর এই যে সিঁদুরটা করে নেব ঠাকুরের বাসনগুলো ধুতে। তো চলো দেখি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। তানিশা ঘরে চলো। সব শাড়ি শাড়ি ভিজে গেল। চলো 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 চলো। বাসন মাজা কমপ্লিট। আর এবার আমি গোপু সোনাকে পুজো করব। তো তোমরা সবাই সঙ্গে থাকো। তো এবার আমার গোপু সোনাকে আমি স্নান করিয়ে নেব। তো এই যে জামা বার করে নিয়েছি, এই জামাটা পরিয়ে দেবো স্নান করিয়ে। আর এই জামাটা, যে জামাটা আছে, এই জামাটা খুলে দেবো। হ্যাঁ, জামাটা খুলে দেবো। এখন স্নান করাবো। তো তোমরা দেখো, প্রথমে আমি এখানে জল নিয়ে নিয়েছি আর একটা তুলসী পাতা এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি চন্দন দিয়ে দেবো। আমি এখানে চন্দনটা একটুখানি বেঁধে রেখেছি, তো এর মধ্যে চন্দনটা দিয়ে দেবো। তো এবার আমার গোপু সোনাকে স্নান করিয়ে নেব। ভালো করে মুছিয়ে দেবো যাতে গায়ে জল না থাকে, তাহলে গোপু সোনার আবার ঠান্ডা লেগে যাবে। তো এই তো মুছিয়ে দিলাম। এবার জামাটা পরিয়ে দিই। এই জামাটা আমি পয়লা বৈশাখে গোপু সোনাকে এনে দিয়েছিলাম। এই জামাটাই পরিয়ে দিলাম গোপু সোনাকে। এবার একটুখানি বসুক আর এইদিকে আমি শিব ঠাকুরটাকে স্নান করিয়ে নেবো। তো এই তো আর এই যে এইটুকু চন্দন থাকলো, এই চন্দনটা আমি ফুলের মধ্যে মাখিয়ে দেবো।
আমার গপু সোনাকে সুন্দর করে তিলকটা করিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। আর ওকে এবার ভালো করে সুন্দর করে সবকিছু দিয়ে সাজিয়ে নেব। এই যে ওর মালাটা আমি পরিয়ে দিলাম সুন্দর করে। আর এই যে এর হাতের চুড়িগুলো কিন্তু খুব সুন্দর, তো এই হাতের চুড়িগুলো পরিয়ে দেবো। তো আমার গপু সোনা রেডি। আর যে চন্দনটা আমি রেখেছিলাম, এই চন্দনটা ফুলের সাথে মাখিয়ে নেব। আজকে আমি বেশি ফুল তুলতে পারিনি, আমি 10টার দিকে ফুল তুলতে গেছিলাম, তো ফুল বেশি পাইনি। এই যে এই আকন্দ ফুলটা আমি শিব ঠাকুরকে দিলাম। এই যে গপু সোনাকে ফুল দিয়ে দেবো। একে একে সব ঠাকুরকেই ফুল দিয়ে দেবো। এখানে অনেকগুলো ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, ওইদিকে বজরংবলী আছে, আর এইদিকে শিব ঠাকুরও আছে। ঘরেও ফুল দিয়ে দেবো। আর এই যে একটা ফুল রাখলাম, এটা জল শঙ্খের মধ্যে দেবো। এই যে জল শঙ্খটা এর মধ্যে দেবো। কি হচ্ছে? আর এইদিকে প্রত্যেকটা থালায় আমি তুলসী পাতা দিয়ে দেবো। তো তুলসী পাতা কম আছে বলে তাই জন্য একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম তুলসী পাতাগুলো। দেখো আমি তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। আর এই যে একটা তুলসী পাতা রয়ে গেল, তো এইটা আমি চন্দনের মতো ডুবিয়ে এটা আমি এই যে গোপালের চরণে দিয়ে দেবো।
তো এখন গোপালকে খেতে দিলাম, তো একটুখানি খাওয়ার জন্য টাইম দিলাম, তারপরে আবার গিয়ে প্রসাদটা তুলে নেব। তো এবার আমি গোপালের প্রসাদ তুলতে চলে এসেছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে আমি গোপালের প্রসাদ দিয়েছিলাম। তো এবার তুলে নেব। প্রসাদ খেয়ে যাও, আসো বস ওখানে, জল তো খাবে না? জলটা বোনকে ডাক দাও। এই দুটো আমার, এই দুটো টানি। তোমার এটা আমার তো না। এবার গোপালের হাত ধোয়ার জন্য এখানে জল দিয়ে নেব। হাতে ঢেলে নেব। যাও, বুনুকে ডাক। হয়ে গেছে। এবার 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 গোপাল কিছুক্ষণ বসে থাক, তারপরে হলো ওকে ঘুম পাড়িয়ে দেব। তো আমার পুজোটা এখন কমপ্লিট। কারা নিয়ে গেল? কারা নিয়ে গেল? গুরুরা। হ্যাঁ, গুরুরা। গুরুরা মানে? ছেলেগুলোকে নিয়ে গেল। বোন কোথায়? ছেলেটাকে নিয়ে ছেলে